সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ শুনছিলেন শিরোনাম। আপনাদের সাথে আছি আমি কাশফিয়া রুহি। হামজা চৌধুরী ঢাকায় আসায় বেড়েছে ফুটবল উন্মাদনা। তাকে এক নজর দেখার জন্য ভিড় ছিল জাতীয় স্টেডিয়ামের গেটে। এদিকে দেশ ছাপিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের উন্মাদনা ছড়িয়েছে জার্মানি থেকে উগান্ডা পর্যন্ত। 14 দেশ থেকে কাটা হয়েছে 120 টিকিট। আবার সেই টিকিট নিশ্চিতের দাবিতে ফুটবল ভবনের সামনে অবস্থান নিয়েছে ফুটবল আলট্রাস। হামজা চৌধুরীকে দেখার জন্য জাতীয় স্টেডিয়ামের গেটে সাধারণের ভিড়। গত কমাসের ধারাবাহিকতায় এমন ভিড়ে অভ্যস্ত দেশের ফুটবল অঙ্গন। সবার মাঝে আলাদা আলী হোসেন রানা। হামজার সাথে এক ফ্লাইটে নেমেছেন ঢাকায়, বিমানবন্দর থেকে আবার জাতীয় স্টেডিয়ামে এসেছেন ফুটবল উন্মাদনার সাক্ষী হতে। বিমানে তারকা ফুটবলারের সাথে কথা হয়েছে, নিয়েছেন অটোগ্রাফ। তিনি আরও এক কারণে ভাগ্যবান, পেয়েছেন 4 ও 10 জুন ম্যাচের টিকিট। হামজার বাবাকে সাথে দেখা, এরপরে হামজা খুবই সেটা কিন্তু মজার বিষয় হচ্ছে হামজার হেডফোনটা কিন্তু সিটের নিচে পড়ে গেছিলো। পরে কেবিনকো হেডফোনটা তুলে সবাই একটু মজা করলো। সকালে ঢাকা নেমে বিকেলে দলের সাথে অনুশীলন করেছেন হামজা। ভুটানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুধু সোম আর মঙ্গলবারই মাঠে অনুশীলন বাংলাদেশ দলের। ম্যাচ ডেট দিন বুধবার ভোরে দলের সঙ্গী হবেন সমিত সোম। ফুটবলারদের বোঝাপড়া নিশ্চিত করা আর দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চ্যালেঞ্জ হেড কোচ হাভিয়ের কাবরেরার। 10 জুনের সিঙ্গাপুর ম্যাচ ঘিরে দেশের বাইরেও আছে উন্মাদনা। বাংলাদেশের বাইরে 14 দেশ থেকে কাটা হয়েছে ম্যাচের টিকিট। সবচেয়ে বেশি 27 টিকিট কাটা হয়েছে জার্মানি থেকে। বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর থেকে কাটা হয়েছে 17টি। হামজা চৌধুরী কিউবা মিচেলের যুক্তরাজ্য থেকে 13 টিকিট কিনেছেন সমর্থকরা। তালিকায় আছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ওমান, ভারত, কানাডা, নেদারল্যান্ডস, ফ্রান্স, ব্রাজিল এবং উগান্ডা। এদিকে টিকিট নিয়ে দেশে দেখা দিয়েছে নতুন সংকট। ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশি ফুটবল আলট্রাস অন্তত 1000 টিকিট ক্রয় নিশ্চিতের দাবিতে সোমবার অবস্থান নেয় ফুটবল ভবনের সামনে। ম্যাচের আর কয়েকদিন বাকি আছে, এই মুহূর্তে এনে বলতেছে যে আমাদেরকে 100 টিকিট দিবে। এই মুহূর্তে এই 100 টিকিট নিয়ে আসলে আমাদের কোনোভাবেই ইভেন্ট অ্যারেঞ্জ করা সম্ভব না। যখন বাংলাদেশের 7টা গোল খাইছেন, তখন বর্তমানে যে বড় বড় সেলিব্রিটিগুলো, কন্টেন্ট ক্রিয়েটরগুলো বাংলাদেশকে 7 আপের সাথে তুলনা করছে অস্ট্রেলিয়া 7 গোল খাওয়ার পরে। তাদেরকে আজকে টিকিট দিচ্ছেন আপনি। আলট্রাস সেই সময় প্রোটেক্ট করে গেছে বাংলাদেশকে। সমর্থকদের আরও একটি সংগঠন টিকিটের দাবিতে অনলাইনে সোচ্চার থাকলেও আন্দোলনে নামেনি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার নারী দলের ত্রিদেশীয় সিরিজের খবর। আজ বাংলাদেশের সামনে জর্ডান বাধা আম্মানে ম্যাচটি শুরু হবে রাত 10টায়। সোমবার অনুশীলন করেছে পিটার বাটলার শিষ্যরা। ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি হলেও গোল করতে পারেনি। স্বাগতিক জর্ডান আরও শক্ত প্রতিপক্ষ হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজের দল। শুরু একাদশেও পরিবর্তন আসতে পারে, তবে দলে কোনো ইনজুরি সমস্যা নেই। তাই শতভাগ ফিট স্কোয়াডই পাচ্ছেন বাংলাদেশ কোচ। একমি ল্যাবরেটরিজের সৌজন্যে পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজের খবর। পাকিস্তানে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। 2 ধাপে ঢাকা এসেছে ক্রিকেটার। টি-20তে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ, আর তার আগে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে বিপর্যস্ত বাংলাদেশ। দেশে ফিরে ঈদের ছুটি কাটাবেন ক্রিকেটাররা। 10 জুনের মধ্যে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য ক্যাম্প। 13 জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দল। 17 জুন গল টেস্ট দিয়ে শুরু হবে মাসব্যাপী লঙ্কা বাংলা সিরিজ। পুরনো ছন্দে ফিরেছেন এবাদত হোসেন। এবার নির্বাচকদের কলের অপেক্ষা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শতভাগ প্রস্তুত এ ডানহাতি পেসারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবাদত। লঙ্কা সফরে ভালো কিছু হবে বলে প্রত্যাশা টাইগার পেসারের। 2 বছর হলো বাংলাদেশের জার্সিটা আর গায়ে ওঠেনি এবাদত হোসেনের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এসিএল ইনজুরিতে পড়েন ডানহাতি পেসার। এরপর লম্বা সময় ক্রিকেটেরই বাইরে ছিলেন। গেল বছর নভেম্বরে মাঠে ফিরলেও চেনা ছন্দ থেকে ছিলেন বহু দূরে। তবে ঢাকা প্রিমিয়ার লিগে আবারও পুরনো ঝলক দেখা গেছে। টেস্ট ক্রিকেটের জন্য এখন শতভাগ প্রস্তুত সেলুটম্যান এবাদত। শ্রীলঙ্কা সিরিজের আগে আজকে লাস্ট আমাদের প্র্যাকটিস হলো এখানে। আর যদি আমার ব্যাপারে জানতে চান, আমি আসলে বলবো যে আলহামদুলিল্লাহ রিদমটা খুবই ভালো। যে রিদমে আগে ছিলাম ওই রিদমটা এখন ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে সবকিছু নির্ভর করছে নির্বাচকদের ওপর। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অনিশ্চিত তাসকিন, নাহিদ রানাকেও ব্যাক টু ব্যাক ম্যাচ খেলানো কঠিন। সেক্ষেত্রে স্কোয়াডে সুযোগ পেতে পারেন এবাদত হোসেন। যদিও এখন
পেসারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। সো আমরা চাচ্ছি যে সব বোলার যারা আছে আমরা টেস্ট লেন্থে বল করতে এবং ব্যাটসম্যানরা যাতে খুব কমফোর্টেবলি যাতে না খেলতে পারে, ভালো বলগুলো ছাড়ে এবং ভালো বলগুলো ডিফেন্স করে। বাজে বলগুলো ব্যাটসম্যানরা পানিশ করছে, সব ওভারঅল পুরো টিমের সবাই খুব ভালো আছে। ঈদের আগে শেষবার মিরপুরে অনুশীলন করেছে টেস্ট ক্রিকেটাররা। মুশফিক, মুমিনুলদের মতো অভিজ্ঞদের সাথে নিজেদের ঝালাই করে নিয়েছেন মাহমুদুল হাসান জয়, নাহিদ রানারা। লঙ্কা সফরে ভালো কিছুর প্রত্যাশা এবাদত হোসেনের। পেস বোলিংয়ে আমাদের বিশেষ করে সবাই এখন খুবই ইকুয়াল। আপনি দেখবেন যে এমন একটা হেলদি একটা কম্পিটিশন আমাদের শুরু হয়েছে। সো সবাই ইকুয়াল, আপনি যে কাউকে প্রত্যেকটা যে কোনো ফরম্যাটে আপনি নিতে পারেন। সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জন্য খুবই ভালো, আমাদের পেস ডিপার্টমেন্টের জন্য। আমরা একজন আরেকজনকে কম্পিট করতেছি, সবাই 19-20। ঈদের ছুটির পর 10 তারিখে আবারও মিরপুরে শুরু হবে ক্যাম্প। 13 জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। আদালতে গিয়েও শেষ রক্ষা হলো না ফারুক আহমেদের। ক্রিকেট বোর্ডের সভাপতি ইস্যুতে সাবেক এই অধিনায়কের করা রিট আমলে নেয়নি হাইকোর্ট। যেভাবে ফারুক আহমেদ সভাপতি হয়েছেন একইভাবে গঠনতন্ত্র অনুযায়ী আমিনুল ইসলাম সভাপতি হয়েছেন, জানিয়েছেন বিসিবির আইনজীবী। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর অনেক প্রত্যাশা নিয়ে ফারুক আহমেদকে বিসিবি সভাপতির চেয়ারে বসিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু 1 বছর না যেতেই মুদ্রার উল্টোপিঠ দেখে জাতীয় ক্রীড়া পরিষদ। নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে পদচ্যুত হন বিসিবির সর্বোচ্চ অভিভাবক। নতুন বোর্ড সভাপতির দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল। তবে এভাবে পদ থেকে সরিয়ে দেয় আত্মসম্মানে লাগে ফারুকের। পদ ফিরে পেতে দ্বারস্থ হন আদালতের, রিট করেন হাইকোর্টে। সোমবার রিটের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেন। আদালত শুনেছেন, আদালত মনে করেছেন যে না, এটা রুল দেওয়ার মতো অবস্থায় নাই। ওনারা আলোচনা করে এটা আউট অফ লিস্ট করে দিয়েছেন। এদিকে রিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবির আইনজীবী। পিটিশনার নিজে কিন্তু ইলেক্টেড ছিলেন না। পিটিশনার ও কাউন্সিলর হিসেবে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং ক্রীড়া উপদেষ্টা ওনাকে, উনি নিজেই স্বীকার করেছেন যে ক্রীড়া উপদেষ্টা এবং এনএসসি থেকে ওনাকে অনুরোধ করা হয়েছিল বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য। ফারুক আহমেদের আইনজীবী বলছেন তিনি এখনো ক্রিকেট বোর্ড সভাপতি। তিনি এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আছেন, কারণ জাতীয় ক্রীড়া পরিষদ গত 30শে মে শুক্রবার বন্ধের দিন যে আমিনুল ইসলাম সাহেবকে নিয়োগ করেছেন পরিচালক হিসেবে, এটা তো আমরা বলেছি এটা সম্পূর্ণ অবৈধ। বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং 9 জন বোর্ড পরিচালকের 8 জনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গত বৃহস্পতিবার গভীর রাতে পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে। ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। মোটা অঙ্কের বাজেট বেড়েছে ক্রীড়াঙ্গনে। 2025-26 অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য 1423 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ, যা গতবারের সংশোধিত বাজেটের চেয়ে 842 কোটি 21,63,000 টাকা বেশি। মোট বাজেটের 1880 কোটি 37 লাখ টাকা উন্নয়ন খাতে ও বাকি 982 কোটি 63 লাখ টাকা পরিচালনা খাতে ব্যয় করা হয়েছে। 2025-26 অর্থ বছরে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হবে তার মধ্যে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ, বিকেএসপির প্রশিক্ষণ সুবিধা বাড়ানো, নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস স্টেডিয়ামের সংস্কার অন্যতম। চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা দলে পিএসজির ফুটবলারদের আধিপত্য। 11 জনের 7 জনই চ্যাম্পিয়ন দলের সদস্য। বার্সেলোনা তারকা লামিন ইয়ামালকে পেছনে ফেলে আসরের সেরাদের সেরা ওসমান দেমবেলে, সেরা উদীয়মান ফুটবলার, গোলরক্ষক সব পুরস্কারই পিএসজির দখলে। এক পেশে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়েছে পিএসজি। টুর্নামেন্টের মৌসুম সেরা দলে তো বটেই, ইউএফার প্রত্যেক ক্যাটাগরিতেই চ্যাম্পিয়নদের জয় জয়কার। আসরে সেরা ফুটবলারের মুকুট ওসমান দেমবেলের। 8 গোল আর 6 অ্যাসিস্ট নিয়ে ফ্রেঞ্চ ফরওয়ার্ড পেছনে ফেলেছেন বার্সেলোনার লামিন ইয়ামাল ও রাফিনিয়াকে। নকআউটে ম্যাচ জেতানো পারফরমেন্সের কারণে তাকে এগিয়ে রেখেছে উয়েফার টেকনিক্যাল অবজারভার গ্রুপ, যে পুরস্কার ট্রেবল জয়ী দেমবেলেকে আরও এগিয়ে দিয়েছে ব্যালন ডিওরের রেসে। সেরা তরুণ তুর্কির দৌড়েও হেরে গেছেন লামিন ইয়ামাল। তাকে টপকে উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন পিএসজির দেজিরে দুয়ে। ফাইনালে যার অনবদ্য পারফরমেন্স লা পারিসিয়ানদের এনে দিয়েছে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
মৌসুম সেরা দলেও প্যারিসা জার্মেই ফুটবলারদের আধিপত্য, 7 জনই চ্যাম্পিয়ন দলের। একাদশে বার্সেলোনার 2 আর 1 জন করে জায়গা হয়েছে সেমিফাইনালিস্ট আর্সেনাল ও রানার্স আপ ইন্টার মিলানের। সব মিলে 32 ক্লাবের মাত্র 4 দলের ফুটবলারের জায়গা হয়েছে বিশেষজ্ঞদের নির্বাচিত সেরা দলে। 189 ম্যাচের মধ্যে ইন্টার মিলান বার্সেলোনার সেমিফাইনালের দ্বিতীয় লেগ পেয়েছে মৌসুমের সেরা ম্যাচের স্বীকৃতি। সান সিরোয় 7 গোলের রোমাঞ্চের ম্যাচকে বেছে নিয়েছেন 50% বেশি ভোটার। জহির সাগর, চ্যানেল 24। ওয়ানডে থেকে অবসরে গেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার হেনরিক ক্লাসেন। ফাইনাল ওয়ার্ল্ড পডকাস্টে এক সাক্ষাৎকারে ওয়ানডে ক্রিকেট থেকে নিজের অবসরের কথা জানান গ্লেন ম্যাক্সওয়েল। শরীর ওডিআই খেলার জন্য সায় দিচ্ছে না বলেও জানান তিনি, তবে টি-20 খেলা চালিয়ে যেতে চান। এমনকি আগামী বছর টি-20 বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখার কথা জানিয়েছেন। 149 ওয়ানডেতে 33 গড়ে 3,990 রানের সাথে 77 উইকেট নিয়েছেন এই বিশ্বকাপ জয়ী তারকা। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sports24 টিম ওয়েবসাইটে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।